গুড ইভিনিং। সেই সকালবেলা মানে দুপুরবেলা আর কি মাকে হাসপাতাল থেকে নিয়ে আসার পরে আর কোনো শর্টস তুলিও নি, কারণ কাজকর্ম থাকে বুঝতেই পারো, এক জায়গায় যাওয়া মাত্রই মেয়েদের অনেক কাজ আটকে যায় সংসারের। তারপরে তো সেইগুলো এসে টুকটাক একটু সারলাম। তারপর জানি না কেন যে শরীরটা খুব খারাপ লাগছিল, প্রচন্ড খারাপ লাগছিল, কিরকম মাথাটা ঘুরছিল, কিরকম লাগছিল। তো তার জন্যে দুপুরবেলা তাড়াতাড়ি করে কাজ বাসে ঘুমিয়ে গেছিলাম ভালো করে, মানে আর কি এটা ঘুম দেওয়ার পরে এখন একদম শরীরটা ফ্রেশ লাগছে। তো উঠলাম, উঠে একটু ফ্রেশ হলাম, মুখে টুকে ভালো করে জল দিয়ে মাথায় এক গাদা তেল দিলাম। আর যারা নিয়মিত ব্লগ দেখো তারা জানো যে আমি প্রচুর পরিমাণে তেলে অ্যাডিক্টেড। তেল ছাড়া দেওয়া মাথায় থাকতেই পারি না, মাথা ঘোরায় বেশি আরো। তেল টেল দিয়ে রেডি হয়ে আজকে একটা সুন্দর শাড়ি পরেছি কটনের, বহুদিন পর বাড়িতে সন্ধ্যেবেলায়। এত যা শীত থাকে এখন, সন্ধ্যাবেলায় আর নতুন শাড়ি চেঞ্জ করে মানে পরতে ইচ্ছে করে না। আজকে চেঞ্জ করে শাড়ি পরেছি কারণ আজকে আসছে আমার খুব প্রিয় কয়েকটা মানুষ। কে কে আসছে নিশ্চয়ই তোমরা শর্টে একে একে দেখতেই পাবে। ভাবছি একটা ব্লগও তুলবো, এত সুন্দর একটা মানে ফ্যামিলি গেট টুগেদার হবে, তার জন্য দেখা যাক কি করি। তো এখন যাবো নিচে, নিচে গিয়ে একটু রান্নাবান্না করবো, সিম্পল রান্নাবান্না করবো আজকে, যেহেতু শরীরটা ভালো না, বাড়িতেও ছিলাম না, বাজার সেরকম ভাবে মানে মাছ বাজার সেরকম মাছ বা মাংস সেরকম ভাবে কিছু আনা হয়নি আজকে। তাই আজকে একদম সিম্পল ডিমের ঝোল ভাত করবো। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের একে একে পরে বলছি যে কারা আসছে আমাদের বাড়িতে আজকে।